মানুষ বলে যে জামাত ইসলামী পারবে দেশটা রিয়েল পরিবর্তন করতে। মানুষ মনে করে জামাতের লোকেরা সৎ, প্রথম নির্বাচনেই জিতার সম্ভাবনা সবচেয়ে সুযোগ বেশি থাকে, তখন মানুষ একটু কম গণে, বিরোধীরা একটা পাত্তা দিতে চায় না বা হিসাব করতে চায় না, এই ফাঁকে বেরিয়ে যাওয়া খুব সহজ হয়ে যায়। জাতীয়ভাবে এখন জামাত ইসলামের একটা বিশাল ইমেজ, মানুষ বলছে যে এবার জামাতকে দেখি, সব দলকে আমরা দেখছি, এবং মানুষ বলে যে জামাত ইসলামী পারবে দেশটা রিয়েল পরিবর্তন করতে। আমাদের ব্যাপারে মানুষের অ্যানালাইসিস কয়েকটি বিষয়। এক, মানুষ মনে করে জামাতের লোকেরা সৎ, এটা মনে করে না প্রমাণিত? এটা প্রমাণিত। আমাদের যারা মন্ত্রী ছিলেন, যারা এমপি ছিলেন, আলহামদুলিল্লাহ তাদের কোনো কারাপশনের কোনো চিহ্ন কেউ খুঁজে পায়নি। আমেরিকানদের সাথে আমার অনেক কথা হয়, তো তাদের তো ইসলামের ব্যাপারে কিছুটা রিজার্ভেশন আছে। ইসলামী শক্তিকে তারা নানাভাবে চিহ্নিত করতে চায়। আমি তাদেরকে বলেছি, তোমাদের সাথে আমাদের আদর্শিক ডিফারেন্স আছে, তোমাদের সাথে আমাদের রাজনৈতিক ডিফারেন্স আছে, কিন্তু একটি বিষয় তোমাদের সাথে আমাদের ঐক্য হতে পারে। তো তারা বলে যেটা কি? আমি বলেছি সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত অবস্থাটি, অ্যান্টি কারাপশন সেন্টিমেন্ট, নো কারাপশন। এবং আলহামদুলিল্লাহ তারা এটা এগ্রি করে। দি অনলি পার্টি, একমাত্র দল বাংলাদেশে যাদের কোনো কারাপশন প্রমাণিত হয়নি। এটা কি ছোট জিনিস না বড় জিনিস? একজন ব্যক্তি $235 বিলিয়ন বাংলাদেশ থেকে নিয়ে চলে গেছে। গতকাল বাংলাদেশ গভর্নর বলেছেন $2000 কোটি পাচার হয়ে গিয়েছে, দুর্নীতি হয়েছে। তো এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশ প্রায় মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতো। আমাদের ভোট চাওয়ার অনেক অ্যাপ্রোচ করার এবং অ্যাগ্রেসিভলি ভোট চাওয়ার অধিকার তৈরি হয়েছে বাংলাদেশে। আমরা যদি বলি একজন ভোটারকে, আপনি কি চান বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক, সে কি জবাব দেবে? না, না, হ্যাঁ। আমরা যদি বলি আপনি ভোটের অধিকার পান, নিজের ভোট নিজে দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন, আপনি এই পরিস্থিতি কি চান, তাহলে সে কি বলবে? চাই। আমরা নই, সাধারণ মানুষ কি বলবে, একজন নারী কি বলবে, একজন পুরুষ কি বলবে, একজন যুবক কি বলবে, একজন শিক্ষিত লোক কি বলবে? তাহলে এই সকল পজিটিভ প্রশ্নের আনসার হচ্ছে ইয়েস। আর ইয়েসের মালিক কে হবে? বাংলাদেশ জামাত ইসলামী। কারণ ইয়েস তো বিএনপির কাছে নাই, আছে। আমরা যদি বলি দুর্নীতিমুক্ত নেতৃত্বকে ভোট দেন, ওইখানে কি পাওয়া যাবে? আমরা যদি চাঁদাবাজ মুক্ত একটি দলকে ভোট দেন, ওটাকে ওইখানে পাওয়া যাবে? তাহলে ইয়েসের জবাবে এসে দাঁড়াবে জামাত ইসলামী। আমি তো ক্যাম্পেইন করতে গিয়ে এবার বলবো যে আমাকে কেন ভোট দিবা না, এটা তোমাকে আমারে কনভিন্স করতে হবে। আমি এটা বলবো না যে আমারে এই কারণে তোমারে ভোট দিতে হবে। আমার প্রশ্ন কি হবে? প্রথমটি হচ্ছে আমার পজিটিভ অ্যাপ্রোচ, যে আমাকে এই কারণে ভোট দিতে হবে। কিন্তু 54 বছর বাংলাদেশের এই রাজনীতির ব্যর্থতা, শাসনের ব্যর্থতা, দুর্নীতির জঞ্জাল, অধিকারহীনতা, রক্ত এবং জীবনের বিনিময়ে সংগ্রাম এবং আন্দোলনের পরে আজ পজিটিভ ভোট চাওয়ার প্রয়োজন হবে না। আজকে আমরা অ্যাগ্রেসিভ হব। আমাকে কেন দিবা না, এটা প্রমাণ করতে হবে। আমি এটা দৃঢ় বিশ্বাস করি। আজকে যারা 4 জন এখানে ক্যান্ডিডেট হয়েছেন, তারা গিয়ে যদি এই কথা বলে আমার কেন ভোট দিবে না, ভোট না দেওয়ার মতো কোনো যুক্তি তারা প্রমাণ করতে পারবে না, দিতে পারবে না। এই কথা কি শুধু ক্যান্ডিডেটরা বলবে? কারা বলবে? প্রত্যেকে এগিয়ে বলতে হবে।
সেই সিরিয়াসনেস আমাদের লাগবে। আমি দেখছি আপনাদের সকলের চেহারা তাজা, ফ্রেশ। নির্বাচনে সিরিয়াস হতে হলে এই চেহারার ভিতরে মলিনতা আনতে হবে, আপনাদেরকে বিধ্বস্ত দিক দেখাইতে হবে, টায়ার্ড মনে হবে, মিটিংয়ে বসে চোখ বন্ধ হয়ে আসবে। তাহলে কি নেগেটিভ বললাম না পজিটিভ বললাম? কেন ঘুম ঘুম আসবে? আপনি রাতে ঘুমাবেন না, ক্যাম্পেইন করবেন। কেন আপনাকে বিধ্বস্ত দেখাবে? সারা রাত জেগে থাকার পরেও ফজর পরে আবার নির্বাচনে ক্যাম্পেইনের জন্য বেরিয়ে যেতে হবে। আমি একটি স্লোগান দিতাম সবসময়, এখনো দেই, রেস্টলেস ডে, স্লিপলেস নাইট, আনটায়ারিং লেবার। নিদ্রাহীন রাত, বিশ্রামহীন দিন, অক্লান্ত পরিশ্রম। রাতে ঘুমানো যাবে না, দিনে বিশ্রাম নেওয়া যাবে না, ক্লান্ত হওয়া যাবে না। ইলেকশন, সিলেকশন, নমিনেশন, টেনশন, কালেকশন, exhaustion, combination of all this sun is election. আমরা 4টি আসনে জিততে চাই, আপনারা হ্যাঁ বলেছেন, দিস ইজ নাথিং। কি বলেছি? দিস ইজ। আপনি চান কি না চান, হু কেয়ার্স? হু কেয়ার্স? আপনি চান কি না এটা প্রমাণ করতে হবে। আমি চাই গিয়ে একটা ভোট দিলাম তা তো হবে না। আমি কিছু প্রশ্ন করবো, আপনারা বিব্রত হবেন না তো? ঢাকা শহরে, এই পটুয়াখালী জেলা মোট কত লোক বাস করে? কে বলতে পারবেন? পারবেন না, ঠিক আছে। আপনার যে উপজেলা, সেই উপজেলার কত লোক বাস করে? জামাতের কত লোক বলি নেই। আপনার যে উপজেলা, সেই উপজেলার কত লোক বাস করে? কে বলতে পারবেন? পারবেন না। আপনার ইউনিয়নের কত লোক বাস করে? এটাকে বলতে পারবেন? ছোট হয়ে আসছি, পারবেন না। আপনার গ্রামের যারা ঢাকায় বাস করে তার প্রত্যেকের ঠিকানা, বাসা, বাড়ি আপনার সাথে যোগাযোগ আছে, আপনি ছিলেন, প্রতিটি ঠিকানা চেন। আমি কিন্তু জবাব দিয়ে বিপদে পড়বেন না, সঠিক না হলে আমি কিন্তু দাঁড় করাবো। গ্রাম বলেছি তো, ছোট জিনিস না। গ্রামের কারা কারা এখানে থাকে, তার ঠিকানা কোথায়, তার বাড়ি কোথায়, তার ঘর কোথায়, তার বাড়িতে গেছেন কিনা, সে আপনার বাড়িতে আসছে কিনা, এরকম 100% কে কে জানেন বলেন? জানেন না। তাহলে ভোট কেমনে হবে? হবে? আমি মাসুদকে বলছি আমি একটু লম্বা সময় কথা বলবো, এই জন্য যে প্রশ্ন করার জন্য। বক্তৃতা তো জ্বালাময় দিতে চাইলে, শুনতে চাইলে শেষ 10 মিনিট দেবো, এখন জ্বালাময় নাই। আর মাসুদ দিছে তো জ্বালাময়, তো অসুবিধা নয়। পুরো বাকি ক্যান্ডিডেটও আছে আলহামদুলিল্লাহ। কি জ্বালাময় বক্তৃতা চান না কনস্ট্রাকটিভ বক্তৃতা চান? কনস্ট্রাকটিভ চান। তাহলে এটা আমরা জানি না, ঠিক আছে। পটুয়াখালীরটা জানি না, বাড়িরটা ধরি। আপনার গ্রামে মোট ভোটার কত, নারী কত, পুরুষ কত, এটা জানেন কে কে? জি, জানেন না? কি আশ্চর্য ব্যাপার। আপনি নির্বাচন করবেন, জিততে চাবেন, কয়জন হাত তোলেন? আগে হাত তোলেন কতজন? তাহলে কত পার্সেন্ট হলো? এখানে যদি আমি 500 লোক ধরি, 6 জন উঠেছেন, কত পার্সেন্ট হচ্ছে? 1%? নো নো নো, 500-র ভিতরে 5 জন 1% হয় কি করে? 001।
তাহলে বাকিরা নিজের গ্রামেরও কোনো খবর নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আপনার গ্রামে গ্রাজুয়েট কতজন আছে? গ্রাজুয়েট, মাদ্রাসা গ্রাজুয়েট এবং জেনারেল গ্রাজুয়েট কয়জন আছেন বলেন, কে বলতে পারবেন? গ্রাজুয়েট, ঠিক আছে, কোন গ্রাম বলেন? আচ্ছা, এত লম্বা কইতে হবে না, আপনার গ্রামের নাম, উপজেলা বলেন। এই গ্রামের আর কে আছেন? কেউ আছেন এই গ্রামের? আচ্ছা, কয়জন আছে গ্রাজুয়েট? 10 জন। মাদ্রাসার কয়জন? জেনারেল কয়জন? মাদ্রাসার নাই, মানে কামেল পাস, আলেম পাস নাই। আচ্ছা, এটা কি বিশ্বাসযোগ্য? আচ্ছা, মাদ্রাসার নাই। আচ্ছা, ঠিক আছে, আমি আজকে তার চ্যালেঞ্জ করতে পারবো না। কোন উপজেলা? 10মিনা। 10মিনা উপজেলা আমির কে? দাঁড়ান, আচ্ছা, আপনি এটা কনফার্ম করবেন যে ওনার গ্রামে, এখন কনফার্ম করতে পারবেন মিটিং চলাকালীন? কেন পারবেন না? দাঁড়ান দাঁড়ান, পারবেন না কেন? এখন মিটিং চলাকালীন করতে হবে। কিভাবে পারবেন বলেন? আপনার ইউনিয়ন সভাপতি আছে? আছে? এখানে আছে? ফোন আছে? তো ফোন করেন। ইউনিয়ন সভাপতিকে যদি এখন ফোন করেন, ইউনিয়ন সভাপতি গ্রাম চিনবে? দাঁড়ান, তো টায়ার্ড হচ্ছেন কেন? হ্যাঁ বলেন। ইউনিয়ন সভাপতি, আগে আমার কথা আগে শুনেন, ফোন আগে করেন না। আচ্ছা, ইউনিয়ন সভাপতির ফোন আছে, এই গ্রামের নাম চিনবে? চিনবে। তাহলে এখন আপনি ফোন করে এই গ্রামের নাম বলে, গ্রাজুয়েট, গ্রাজুয়েট মানে আলেমের পরে নাকি ফাজিল, ফাজিল থেকে কামেল আর জেনারেল ডিগ্রি থেকে উপরে মোট কয়জন আছে এটা আপনি আমাকে জানান। আচ্ছা, আমার এই কথা প্রশ্নের গুরুত্ব আছে না এমনি বিপদ আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছি? নির্বাচন টেনশন তো শব্দ একটা বলেছি। নির্বাচন এমন টেনশন হইতে হবে যে রাত্রে অটোমেটিক ঘুম আসবে না। অনেকে বলছেন আমরা স্বপ্ন দেখেছি, স্বপ্নের একটা ডেফিনেশন দিচ্ছে এপিজে কালাম, আব্দুল কালাম। উনি বলেছেন যেটা আপনি ঘুমের ভিতরে দেখেন সেটা স্বপ্ন নয়, ওটাই স্বপ্ন যে আপনাকে ঘুমাতে দেয় না। বুঝা গেছে না? বোঝা যায় নাই? আচ্ছা, দিস ইজ ইলেকশন অ্যান্ড টেনশন অফ দ্য ইলেকশন, যেটি রাত আপনাকে ঘুমাতে দেবে না। উপজেলা আমির সাহেব আবার দাঁড়ান, আপনাকে উনি বিপদে ফেলছে, আমার কোনো দোষ নাই। আচ্ছা, আপনার উপজেলাতে মোট ইউনিয়ন কয়টা? 7টা। তো 7টা, আর গ্রাম কয়টা? আমি একটা বেজাইলের লোক, কি মনে হয় আপনাদের? বলেন গ্রাম কয়টা বলেন? আপনারা কথা বলবেন না, না এটা কারেক্ট না, একেবারেই কারেক্ট না। কিভাবে বুঝলাম? জানি আমি? না, জানতে হয় না। একটা উপজেলার 70 গ্রাম নিয়ে একটা উপজেলা, এরকম কোনো উপজেলা নাই। প্রত্যেক উপজেলাতে কমপক্ষে, আমার উপজেলাতে 231টা গ্রাম। এটা ছোট হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনার যে 10টা ইউনিয়ন বলছেন, তো 7টা ইউনিয়ন বলছেন, তো 7টা ইউনিয়নে কমিটি হয়েছে, ইলেকশন কমিটি ইজ গুড। কয়জনের কমিটি হয়েছে? গ্রামে, প্রতি গ্রামে, প্রতি ইউনিয়নে 31 সদস্য বিশিষ্ট কমিটি করেছেন। আচ্ছা, আপনার কত অনুসারে প্রতি গ্রামে, প্রতি ইউনিয়নে গ্রাম সংখ্যা গড়ে 10 গ্রাম ভিত্তিক কমিটি হয়েছে? পুরাটা এখনো হয়নি। প্রত্যেক গ্রামে আপনার লোক আছে? আছে। তো প্রত্যেক গ্রামে যদি আমার লোক থাকে, প্রত্যেক গ্রামে কমিটি করতে মোট কত সময় লাগবে?
এটা তো জিজ্ঞেস করি নাই। আমি আপনাকে জিজ্ঞেস করেছি প্রত্যেকটা গ্রামে আপনার নিজস্ব লোক আছে, এরকম গ্রামগুলোতে কমিটি ঘোষণার জন্য মোট কত সময় লাগার কথা? 1 মাস। আর 31 তারিখে কি সময় দিছেন? জি জি, 31 তারিখের আর কয়দিন আছে? জি, 7 দিন আছে। করবেন বলছেন 1 মাসের ভিতরে, আবার কইছেন 31 করবেন, কথা করবেন। তো কোনটা করবেন? কথা তো 2 রকম কইছেন। জি, সময় দেওয়া আছে। ও আচ্ছা, কিন্তু আপনার লাগবে বেশি কেন? একটারও ধরি, সবাইরে ধরা হইতেছে নাকি? বিশেষ করি প্রত্যেককে বলি ওজন মাপার জন্য, যে 7 কেজি ওজন কমবে ভোটের পরে আবার 2-4টা মাপাই, পুরা তো মাইতে পারে না। আমি তো ফেল করার ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ, অনেকবার ফেল করছি, পাশও করছি। ফেল করতাম না যদি ইলেকশন সুষ্ঠু হয়ে যায়। এরকম সিরিয়াসলি ইলেকশনকে নিতে হবে। ওজন মাপবেন, তারপরে ইলেকশনের পরে আবার ওজন মাপবেন। 7 কেজি হইলে সেকেন্ড ডিভিশন, কমপক্ষে 5 কেজি না হলে ফেল। পরিষ্কার কথাবার্তা। তবে ডায়েট কন্ট্রোল করে ওজন কমানোর কথা কইতেছি না, কাজ করে করে ওজন কমানো। আই এম সিরিয়াস, আমি হাসির জন্য বলছি না, আই এম ভেরি ভেরি সিরিয়াস।